আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করছি এবং লেসন ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আশা করব আমাদের স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে যে সকল আমরা লেসন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা যদি কেউ আমাদের ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন কনসালটেন্সি করছি এবং আমরা কনসালটেন্সি করা শেষ করে আমরা আবার যাদেরকে আমরা ফলো আপ করা দরকার তাদেরকে আমরা ফলো আপ করছি। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন কি কি বিষয়ের উপর নির্ভরশীল। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যখন আমরা ইনভেস্টমেন্ট চাইতে যাই বা ইনভেস্টরের কাছে আমরা পিচ দিয়ে শেয়ার করি তখন কিন্তু ইনভেস্টর অনেক সময় আমাদেরকে এই কোশ্চেনটি করে থাকে। এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আলোচনা করছি এবং আপনাদের সাথে যে শেয়ার করছি, আমরা আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছে এবং আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিনকার যে একটি লেসন ভিডিও যেগুলো আপনাদের স্টার্ট আপ এবং বিজনেস শুরু করার জন্য অনেকটাই হেল্প করছে। আমরা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন রিসার্চ করছি এবং যে প্রশ্নগুলো আপনাদের থাকা দরকার সেগুলো আমরা নিজেরা রিসার্চ করার মাধ্যমে রেডি করে আপনাদের সাথে এগুলো আমরা শেয়ার করছি। আমরা যে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কাজ করছি এবং স্টার্ট আপ বিজনেস নিয়ে কাজ করার মাধ্যমে আমরা আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোম্পানির ভ্যালুয়েশন, এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। কোম্পানির ভ্যালুয়েশনটা আমরা অনেক সময় জানি না বা করি না। এই কোম্পানির ভ্যালুয়েশনটা মূলত সিএ ফার্ম যারা আছেন, এই সিএ ফার্ম ওরা আপনাকে এটি রেডি করতে সহায়তা করবে এবং তারা আপনাকে এটি সুন্দরভাবে রেডি করে দিবে। আপনি এই কোম্পানির ভ্যালুয়েশনটা খুব দরকার, বিশেষ করে যখন আমরা ইনভেস্টমেন্ট চাইতে চাই বা ইনভেস্টমেন্টের জন্য আমরা কোথাও যাই তখন অবশ্যই কোম্পানির ভ্যালুয়েশনটা তখন জিজ্ঞাসা করে থাকে, কারণ কোম্পানির ভ্যালুয়েশনটা এই ইনভেস্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কোম্পানির ভ্যালুয়েশনটা মূলত কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটি নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথম হচ্ছে, আপনি যে স্টার্ট আপ বা বিজনেস নিয়ে কাজ করছেন সেখানে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারদের কাছে দিয়ে থাকেন সেটি আপনার কেমন হচ্ছে, অর্থাৎ প্রতি মাসে বিক্রি কেমন হচ্ছে না হচ্ছে এটি কিন্তু তখন আপনাকে জিজ্ঞাসা করে থাকবে এবং তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে বিক্রি কেমন হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, বা বিক্রি কি ডাউন হচ্ছে না বিক্রি আপ হচ্ছে, এই জিনিসগুলো তখন আপনাকে জিজ্ঞাসা করবে। কারণ একটি কোম্পানির স্টার্ট আপ বা একটি কোম্পানি যখন ইনভেস্টমেন্ট চাইতে যায় তখন অবশ্যই এই জিনিসগুলো জানা অবশ্যই দরকার হয়ে যায় এবং সেগুলো জানার ফলে তখন এই ভ্যালুয়েশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া তখন সহজ হয়ে যায়। এরপরে হচ্ছে দৈনিক বিক্রি বা দৈনিক সেল কিরকম হয় এটিও কিন্তু তখন জিজ্ঞাসা করে থাকে, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারদেরকে দিচ্ছেন সেটি আসলে ডিমান্ডেবল এবং আপনার প্রতিদিন যে ট্রানজ্যাকশন হচ্ছে সেটিও তখন কি হয় এটির মাধ্যমে বোঝা যায় এবং তখন ধারণা করা যায় বা বোঝা যায় যে কোম্পানিটা রানিং আছে। তারপর হচ্ছে কাস্টমার কত, অর্থাৎ আপনি যে স্টার্ট আপ বা কোম্পানি চালাচ্ছেন বা বিজনেস রান করছেন সেখানে কিরকম কাস্টমার আছে, কাস্টমার নাম্বারটাও তখন জানতে চাওয়া হয়ে থাকে, কারণ কাস্টমার নাম্বার যত বাড়বে তত ভ্যালুয়েশনও কিন্তু তখন তত বাড়তে থাকবে। এই জিনিসটি অবশ্যই আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনার যে প্রোডাক্ট বা আপনি যে সার্ভিসটি নিয়ে কাজ করছেন সেটিও অনেক সময় জিজ্ঞাসা করা
হয়ে থাকতে পারে, কারণ জিজ্ঞাসা করা হয়ে থাকবে এই জন্য যে আসলে আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটি কীরকম সেল হচ্ছে বা সেই প্রোডাক্টটি কীরকম বিক্রি হচ্ছে প্রতিদিন, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি দিচ্ছেন কাস্টমারদেরকে, এর সাথে আরেকটি জিনিসও তখন জানতে চাওয়া হয় যে আপনার মান্থলি প্রফিট কীরকম। মান্থলি প্রফিট যদি ভালো হয়, যত মান্থলি প্রফিট ভালো হবে, যত আপনি আপনার স্টার্ট আপ বা কোম্পানি প্রফিটেবল হবে, তত আপনার ভ্যালুয়েশন তত বাড়তে থাকবে, এবং তখন ভ্যালুয়েশন বাড়ার ফলে তখন আপনার এই কোম্পানিটা তখন ইনভেস্টমেন্ট চাইতে গেলে তখন আপনি খুব সহজেই প্রেজেন্ট করতে পারবেন যে না, আমার মান্থলি প্রফিট অনেক হাই। যদি হাই হয়ে থাকে বা আপনার মান্থলি প্রফিট কীরকম, তখন আপনি তখন সহজেই প্রেজেন্ট করতে পারবেন। সুতরাং দেখা যাচ্ছে যে কোম্পানির ভ্যালুয়েশন বের করতে গেলে অনেক প্রশ্ন আপনাকে রেডি রাখতে হবে এবং অনেক উত্তর আপনাকে সাজিয়ে গুছিয়ে রেডি রেখে তারপর কোম্পানির ভ্যালুয়েশন আপনি রেডি করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ইয়ারলি প্রফিট কীরকম সেটিও কিন্তু জিজ্ঞাসা করবো, অর্থাৎ আপনার স্টার্ট আপ বা বিজনেসের মাধ্যমে বা আপনি যে এসএমই বিজনেসও যদি করে থাকেন সেখানেও আপনার ইয়ারলি প্রফিট কীরকম, ইয়ারলি কীরকম প্রফিটেবল কোম্পানি আপনারটা আছে কিনা সেটিও কিন্তু তখন জিজ্ঞাসা করে থাকবে। সর্বশেষ হচ্ছে কাস্টমার গ্রোথ রেট কীরকম, কাস্টমার কীরকম বাড়ছে আপনার স্টার্ট আপ বা বিজনেসে, সেটিও কিন্তু আপনাকে বলতে হবে। কখনো কোনো মাসে কম না কোনো মাসে বেশি, এটিও আপনি রিসার্চ করার মাধ্যমে রিসার্চ করে নিয়ে তারপর আপনি বের করবেন। যদি আপনি রিসার্চ না করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনি বের করতে পারবেন না যে কাস্টমার গ্রোথ কীরকম। এই জন্য কিন্তু আমি আমার এর পূর্বের ভিডিওতে বলেছি যে রিসার্চ যে একটি স্কিল বা রিসার্চ কিন্তু একটি সফট স্কিল, এই রিসার্চ স্কিলটা আপনার স্টার্ট আপের জন্য কেন দরকার সেটি নিয়ে কিন্তু আমি এর আগে পূর্বে দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সুতরাং বোঝা যাচ্ছে যে কাস্টমার গ্রোথ রেট কীরকম এটি জানা যাবে শুধুমাত্র রিসার্চ করার মাধ্যমে, অর্থাৎ আপনার প্রতিদিন কীরকম কাস্টমার গ্রোথ হচ্ছে, মান্থলি কীরকম হচ্ছে, আপনি তখন সেটি বলতে পারবেন। তাহলে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি জানলাম যে কোম্পানির ভ্যালুয়েশন কি কি জিনিসের উপর নির্ভরশীল এবং কোম্পানির ভ্যালুয়েশন আসলে কি কি জিনিসের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, এই জিনিসটি কিন্তু আমরা আজ আলোচনা করলাম। আশা করব এই নতুন টপিকসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কিছুটা হলো এই কোম্পানির ভ্যালুয়েশন কিভাবে করতে হয় এই জিনিসটি কিন্তু আমরা ভালোভাবে আলোচনা করেছি যেন আপনাদের জন্য সুবিধাজনক হয়ে থাকে। তো আপনারা যারা কোম্পানির ভ্যালুয়েশন করবেন অবশ্যই জিনিসগুলো রেডি করে রাখবেন, এবং যারা ফান্ড রেজ করার ইচ্ছা আছে বা ফান্ড রেজ করবেন তাদের জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি দিয়ে থাকি, সেটি অবশ্যই পেইডেবল সার্ভিস। আমাদের কনসালটেন্সি সার্ভিসটি অবশ্যই পেইডেবল সার্ভিস, আপনাদের দরকার লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।